হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। আমি আগে সে ঘাটে রইলাম বসে। আমি আগে সে ঘাটে রইলাম বসে। যারা পরে এলো আগে গেল আমি রইলাম পরে। যারা পরে এলো আগে গেল আমি রইলাম পরে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। শুনি পড়ি নাই যার তুমি তারে করো পার। শুনি পড়ি নাই যার তুমি তারে করো পার। আমি দিন ভিখারি নাই কুড়ি দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি নাই কুড়ি দেখো ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। আমার পারের সম্বল তোমার নামটিকে বল। আমার পারের সম্বল তোমার নামটিকে বল। কাঙাল ফকির চাঁদ কেঁদে আকুল পথরে সাঁতারে। কাঙাল ফকির চাঁদ কেঁদে আকুল পথরে সাঁতারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে।
ঝরি দিন তো গেল, সন্ধ্যা হলো পারে করো আমারে। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। দুঃখে পরাণ যায় গো ফেটে, পায় যে ভীষণ কান্না গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। কোথায় তোমার হাতের শাখা, শিথির সিন্দুর কই, কাজল কালো চোখ দুখানি, লাজ রাঙা মুখ দেখি কই। আহা সতীর দেশের সীতা তুমি, লক্ষিন্দরের বেহুলা। সতীর দেশের সীতা তুমি, লক্ষিন্দরের বেহুলা। সে কথা কি মনে পড়ে না, সে কথা কি মনে পড়ে না। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। কোথায় তোমার শাড়ির আঁচল, ঘোমটা খানি কই, আলতা রাঙা চরণ দুটি, হাতে কাচের চুড়ি কই। আহা সাঝের বেলা কলসি কাছে, ব্রাহ্মবধূর শোভা গো। সাঝের বেলা কলসি কাছে, ব্রাহ্মবধূর শোভা গো। সে কথা কি মনে পড়ে না, সে কথা কি মনে পড়ে না। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। দুঃখে পরাণ যায় গো ফেটে, পায় যে ভীষণ কান্না গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো।
যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাই মিয়ার বাঁশি রে। লায়লা মজনুর প্রেমের কথা জানে আজও সকলে। সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাই মিয়ার বাঁশি রে। লায়লা মজনুর প্রেমের কথা জানে আজও সকলে। আমার মনে তুষের আগুন, আমার মনে তুষের আগুন জলে ধিকে ধিকে বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। শাহজাহানার মমতাজের অমর ভালোবাসারে, মমতাজের স্মৃতির তরে গড়ল তাজমহল যে। শাহজাহানার মমতাজের অমর ভালোবাসারে, মমতাজের স্মৃতির তরে গড়ল তাজমহল যে। তোমার স্মৃতি আমার মনে, তোমার স্মৃতি আমার মনে, তাই তো আজও কাঁদি বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। পরীক্ষিতই ভালোবেসে কানতে হবে অবশেষে, কৃষ্ণকে ভালোবেসে কানতে হলো রাধারে। পরীক্ষিতই ভালোবেসে কানতে হবে অবশেষে, কৃষ্ণকে ভালোবেসে কানতে হলো রাধারে। আমি কাঁদি একলা ঘরে, আমি কাঁদি একলা ঘরে, জানি অন্তর্যামী বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি।
এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পরে হয়েছি আমি বন্ধু, পরে হয়েছি আমি। বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। দেহে রক্ত জল করে মানুষ করলো ছেলে, বড় হয়ে বাবা মাকে গেল ছেলে ভুলে। দেহে রক্ত জল করে মানুষ করলো ছেলে, বড় হয়ে বাবা ছেলে ভুলে। যাদের কৃপায় ভবেলাম, যাদের কৃপায় ভবেলাম, তাদের কেন ভুলে যাই, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। আদি গুরু মাতা পিতা তাও কি জানো না, পিতা মাতার করলে সেবা খুঁজবে যন্ত্রণা। আদি গুরু মাতা পিতা তাও কি জানো না, পিতা মাতার করলে সেবা খুঁজবে যন্ত্রণা। মায়ের আশিস থাকলে মাথায়, মায়ের আশিস থাকলে মাথায়, ভাবনা তোমার কিছুই নাই, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায়
কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোন হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই। শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। শালিক দেখলে আসে মনের মানুষ বাড়ি, তিন শালিক দেখলে বাঁধে তার সাথে আড়ি। দুই শালিক দেখলে আসে মনের মানুষ বাড়ি, তিন শালিক দেখলে বাঁধে তার সাথে আড়ি। বেজোর আমি দেখবো না, বেজোর কবু হব না, এ দেহ মন ভাসিয়ে দেব প্রেম যমুনার জলে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। সত্যি হয় এক চোখ দেখলে কারো দিনটি খারাপ যায়, দুই চোখ দেখলে আবার স্বপ্ন সত্যি হয়। এক চোখে দেখবো না, বিবাদ ডেকে আনবো না, পীড়িত নেশায় হয়ে মাতাল পড়বো আমি ঢোলে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। ইউটিউবে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসতে থাকে, সেটা আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে থাকি আপনাদের সাথে। সেই রকমই এই প্রতিনিয়ত নতুন নতুন আপডেটের সাথে আরেকটি নতুন আপডেট নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। বিশেষত আপনি যদি আপনার চ্যানেলটি মনিটাইজ করতে চান, নিশ্চয়ই আপনারা জানেন যে দুটি মাধ্যমে আপনি কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ করতে পারেন। তো সেটা লং ভিডিওর মাধ্যমে অথবা শর্ট ভিডিওর মাধ্যমে। তো এই শর্ট ভিডিওতে মাধ্যমে আপনি যদি চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তো সেই নিয়ে একটি নতুন আপডেট আপনাদের সাথে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রত্যেক
কন্টেন্ট ক্রিয়েটার বলুন বা ইউটিউবার বলুন, তাদের কিন্তু একটি লক্ষ্য থাকে যে তাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও তারা বা নতুন নতুন কন্টেন্ট তারা পাবলিশ করতে থাকে এবং তার মাধ্যমে সেখান থেকে তারা ভিউয়ার্স তাদের আসে সেই ভিডিওতে এবং সেখান থেকে সাবস্ক্রাইব হয় এবং সেই সাবস্ক্রাইবারের সাথে সাথে সেই ভিডিওতে যখন ভিউয়ার্সরা ভিডিওগুলো দেখে সেখানে তৈরি হয় ওয়াচ টাইম। তো এই রকমই আপনি যদি আপনার চ্যানেলটিকে লং ভিডিওর মাধ্যমে আপনি মনিটাইজ করতে চান, তো এই বিষয়ে প্রত্যেকে আপনারা খুব ভালোভাবে জানেন এবং যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটারও তারা তো কম বেশি প্রায় সকলেই জানেন যে লং ভিডিওর জন্য প্রয়োজন যেটা ইউটিউবের শর্ত, যেটা আপনি মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাইয়ের শর্ত, মনিটাইজেশনের নয় কিন্তু মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য আপনি যদি লং ভিডিওর মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার 365 দিনের মধ্যে যে পাবলিক ওয়াচ টাইম সেটাকে আপনাকে কমপ্লিট করতে হবে 4000 আওয়ার আর 1000 সাবস্ক্রাইবার। তো এই যে পাবলিক ওয়াচ টাইম এটা নিয়েও কিন্তু অনেকের কনফিউশন থাকে। তো আজকে যেহেতু আমরা আলোচনা করছিলাম যে কি কি মাধ্যমে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন, সেটা শর্ট ভিডিও না লং ভিডিও, তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনি এই যে পাবলিক ওয়াচ টাইম বা এগুলো আজকে নয়, একটু সাইডে রেখে আমরা মূল বিষয়টা আলোচনা করি আজকের এই ভিডিওতে। তো আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে লং ভিডিওর মাধ্যমে যদি আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যে ক্রাইটেরিয়াটা সেটা যদি ফুলফিল করতে চান তো আপনাকে 365 দিনের মধ্যে যে পাবলিক ওয়াচ টাইম সেটা 4000 আওয়ার কমপ্লিট করতে হবে এবং সাথে আপনার সাবস্ক্রাইবার হতে হবে মিনিমাম 1000। এবার আসি যে শর্ট ভিডিওর মাধ্যমে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করতে গেলে আপনার ক্রাইটেরিয়া কী কী লাগে। তো বন্ধুরা, শর্ট ভিডিও দিয়ে যদি আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে যান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে না বা ওয়াচ টাইম সেখানে কাউন্ট হয় না, সেখানে কাউন্ট হয় আপনার লাস্ট 90 দিনে আপনার সেই শর্ট ভিডিওতে ভিউজ কত হলো এবং সেই ভিউজের সংখ্যা লাস্ট 90 দিনে হতে হবে 10 মিলিয়ন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1 মিলিয়ন ইজ ইকাল টু 10 ল্যাক্স, কাজেই 10 মিলিয়ন ইজ ইকাল টু আপনার 1 কোটি। তো লাস্ট 90 দিনে আপনার সেই শর্ট ভিডিও থেকে যদি 1 কোটি ভিউজ হয় তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সাথে আপনার সেই সাবস্ক্রাইবারের সংখ্যা থাকতে হবে 1000। তো এটা তো গেল যে যেমন ইউটিউবের নতুন বা পুরানো যেসব আপডেট ছিল সেগুলোর মতোই, কিন্তু এখন যেটা বিষয় হচ্ছে, তো কেউ কেউ আপনারা নিশ্চয়ই দেখেছেন বা জানেন যে আপনি আপনার যে কমিউনিটিতে যদি আপনি কোনো মানে ইমেজ পোস্ট করেন বা ছবি পোস্ট করেন সেখানেও কিন্তু আপনার ভিউয়ার্সরা শর্ট ফিডের মাধ্যমে সেই ইমেজটিকে তারা দেখতে পারে এবং সেই ইমেজটি দেখা মানে সেখানে কিন্তু ভিউজ কাউন্ট হয় এবং সেই ইমেজে দেখে অনেকে কিন্তু আপনার লাইক, যার যেরকম লাইক ডিসলাইক কমেন্টস অনেকেই করতে পারে এবং শুধু তাই নয়, সেই শর্ট স্পিডের মাধ্যমে আপনি কিন্তু সেই কমিউনিটিতে মানে কমিউনিটি ট্যাবে আপনি যদি কোনো ইমেজ আপনি পাবলিশ করেন তো আপনার ভিউয়ার্সরা কিন্তু সেই শর্ট ফিডের মাধ্যমে সেই ইমেজটি তারা দেখতে পারে এবং সেই ইমেজটি দেখা মানে সেই ইমেজে যে ভিউটা হয় সেই ভিউটাও কিন্তু অনেক অনেক চ্যানেলে আপনি যদি একটু খেয়াল করেন সেই ভিউজের সংখ্যাও কিন্তু মিলিয়নে পৌঁছে যায়। কিন্তু ইউটিউব যেটা বলছে যে আপনি যদি শর্ট ভিডিওর মাধ্যমে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করতে চান এবং আপনি যেহেতু সেই ইমেজগুলো শর্ট ফিডের মাধ্যমে দেখছেন সেখানে যে ভিউজটা আসবে সেই ভিউজটা কিন্তু আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়ার জন্য অ্যাপ্লিকেবল হবে না। এটাই ছিল মেনলি যেটা আমরা আলোচনা করছিলাম যে আপডেট নিয়ে
মনিটাইজেশনের জন্য শর্ট ভিডিওর মাধ্যমে। তো কাজেই ইউটিউব এটা পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিচ্ছে যে শর্ট ফিডের মাধ্যমে আপনি কমিউনিটিতে যেসব কন্টেন্ট ক্রিয়েটার তাদের ইমেজ পোস্ট করে, সেই ইমেজ পোস্টের মাধ্যমে সেখানে যে ভিউজগুলো আসে, সেই ভিউজ কিন্তু আপনার শর্ট ভিডিওর জন্য যে ভিউজ কাউন্ট হয়, মানে শর্ট ভিডিওর মাধ্যমে যারা চ্যানেলটি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই শর্ট ফিডের মাধ্যমে যে কমিউনিটিতে আপনি যে ইমেজ পোস্ট করছেন সেখানে যে ভিউজগুলো আসবে সেগুলো কিন্তু শর্ট ভিডিও হিসাবে কিন্তু কাউন্ট হবে না, বা আপনার শর্ট ভিডিওর মাধ্যমে আপনি যে চ্যানেলটি মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়া আপনার প্রয়োজন, সেই ক্রাইটেরিয়ার মধ্যে এই ইমেজের যে কাউন্ট, মানে এই ইমেজ ভিউয়ের্স যে কাউন্ট, সেটা কিন্তু কাউন্ট হবে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি সেই বিখ্যাত ও যে আমাদের বাউল শিল্পী, তার সুন্দর সুন্দর একদম বাছাই করা পরীক্ষিত বালার বাউল গান। কারণ আপনারা কম বেশি প্রত্যেকেই কিন্তু পরীক্ষিত বালাকে চিনে থাকেন, তার সেই অসাধারণ গান আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর সাথে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর ফুলের দৃশ্য, প্রকৃতির মধ্যে সেই ফুটে ওঠা অসাধারণ সুন্দর ফুল, এবং সাথে সেই পরীক্ষিত বালার বাউল গান, হৃদয় ছুঁয়ে যাওয়া একদম সেই বাউল গান। অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমরা মেনলি আলোচনা করছিলাম যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং প্রতিনিয়ত যেসব নতুন নতুন ইউটিউব আপডেট নিয়ে আসে, সেই আপডেটের সাথে যদি আপনি নিজেকে আপডেট না রাখেন, তাহলে কিন্তু অনেকটাই আপনাকে পিছিয়ে পড়তে হয়। তো সেই জন্য যারা পুরানো ইউটিউবার আছেন তারা তো প্রত্যেকটি বিষয়েই তারা জানি, তারা খবর রাখেন, এবং যেসব আপডেট আসে সেসব আপডেট তারা মেনে চলেন, এবং প্রত্যেকটি আপডেটের সাথে তারা কিন্তু পরিচিত থাকেন। কিন্তু যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার সবেমাত্র এইসব প্ল্যাটফর্মে এসেছেন, এখনও পর্যন্ত সেইভাবে ইউটিউবের যেসব গাইডলাইন বা যেসব আপডেট আছে সেগুলোর সাথে হয়তো এখনও ঠিকমতো পরিচিত হতে পারেননি, তাদের জন্যই আমাদের এই চ্যানেলে আমরা নিয়ে আসি ইউটিউবের বিভিন্ন ধরনের আপডেট, বেসিক্যালি কিন্তু একদম নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। এটা আমরা প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে আমাদের ভিডিওগুলো মেনলি কিন্তু একেবারে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসেছে, এখনও পর্যন্ত সেইভাবে ইউটিউবের যেসব আপডেট আছে এখনও তার সাথে ঠিকভাবে পরিচিত হতে পারেনি, তাদের জন্য। কারণ যেসব পুরানো ইউটিউবার রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন, তারা অবশ্যই জানেন যেসব আপডেটগুলো আসতে থাকে তার সাথে তারা পরিচিতিও ঘটিয়ে থাকেন, এবং তারা জানেন সব বিষয়গুলি। তো বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম আজকের মেনলি এই বিষয়ে যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং আপনি যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তো তার জন্য লাগে কিছু ক্রাইটেরিয়া, এবং সেই ক্রাইটেরিয়া কিন্তু দুইভাবে ইন দ্য সেন্স, আপনি যদি লং ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন যে লাস্ট 365 দিনে যে পাবলিক ওয়াচ টাইম, সেই পাবলিক ওয়াচ টাইম আপনাকে কভার করতে হবে 4000 আওয়ার, আর সাথে 1000 সাবস্ক্রাইবার। এটা হলো যে আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য আপনার যে ক্রাইটেরিয়া, এবং সাথে যে 2 স্টেপ ভেরিফিকেশান, সেটা তো আপনাকে করে নিতেই হবে। এটা অবশ্যই জানেন, বা অনেক সময় আপনি যখন চ্যানেল তৈরি করেন সেই সময়ও কিন্তু অনেকে এই 2 স্টেপ ভেরিফিকেশানটাও কমপ্লিট করে রাখেন। কারণ 2 স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট করা থাকলে আপনি কিন্তু ইউটিউবের অনেকগুলো ফিচার্স, সেগুলোতে কিন্তু অ্যাডভান্টেজ পান। নিশ্চয়ই আপনারা জানেন, কারণ এটা যেহেতু আবার একটি অন্য বিষয় যে 2 স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট করা থাকলে আপনি কোন কোন
বাড়তি সুবিধা আপনি একজন যার 2 স্টেপ কমপ্লিট করা থাকবে না তার থেকে বেশি পাবেন। এটা একটি অন্য বিষয়। আজকে যদি আমরা এটাকে পাশে রেখে যেটা আলোচনা করছিলাম সেই বিষয়ে যাই, যে তাহলে আপনি যেটা দেখলাম যে লং ভিডিওর মাধ্যমে আপনি যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে করতে চান বা তার জন্য যে ক্রাইটেরিয়া দরকার সেটা আমরা আলোচনা করলাম। আর শেষে আমরা যেটা আলোচনা করতে চলেছি যে শর্ট ভিডিওর মাধ্যমে আপনি যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু লাস্ট 90 দিনে সেই শর্ট ভিডিওতে যে ভিউজ আসবে সেটা যেন 10 মিলিয়ন হয়। অর্থাৎ 10 মিলিয়ন মানে 1 মিলিয়ন ইজ ইকাল টু 10 lakhs, অর্থাৎ 10 মিলিয়ন ইজ ইকাল টু 1 কোটি। তো এই যে ভিউজ সেটা আপনাকে কিন্তু লাস্ট 90 ডেজে কিন্তু কমপ্লিট করতে হবে এবং সাথে আপনার 1000 সাবস্ক্রাইবার। তো এবার অনেকে ভাবেন যে তারা তাদের কমিউনিটি ট্যাবে অনেক সময় কিছু ইমেজ তারা পোস্ট করে থাকে এবং সেই ইমেজগুলো ভিউয়ার্সরা তাদের শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু সেই ইমেজও তারা কিন্তু দেখতে পায়। মানে ইমেজ ভিডিও নয় কিন্তু, মানে শর্ট ভিডিও নয়। তো যেসব কন্টেন্ট ক্রিয়েটার তারা তাদের কমিউনিটি ট্যাবে এই ইমেজগুলো পোস্ট করে থাকেন এবং ভিউয়ার্সরা তারা শর্ট ভিডিওর মাধ্যমে এই ইমেজগুলো দেখে থাকেন। তো ইমেজ সেই দেখা মানেই কিন্তু সেই ইমেজে ভিউজ আসা। তো ইমেজের যে ভিউ আসে সেটা কিন্তু অনেক চ্যানেলে অনেক পরিমাণে ভিউজ আছে এবং সেটা কিন্তু মিলিয়নেও পৌঁছে যায়। কিন্তু সেই ইমেজের যে ভিউ কাউন্ট সেটা কি আপনার শর্ট ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজ করার জন্য যে ভিউজ কাউন্ট, সেই ভিউজ কাউন্টে কি আসবে? সেই ভিউজ কাউন্টে কিন্তু আসবে না। তো সেটাই মেনলি আমরা আজকের ভিডিওতে আলোচনা করছিলাম যে আপনার শর্ট ভিডিওতে যে ভিউ আসবে সেই ভিউজই কিন্তু আপনার শর্ট ভিডিওর মাধ্যমে আপনি চ্যানেল মনিটাইজ করার জন্য যে ভিউ কাউন্ট সেই ভিউ কাউন্টে কাউন্ট হবে। আপনার কমিউনিটি ট্যাবে আপনি যদি কোনো ইমেজ পোস্ট করে থাকেন সেখানে যে ভিউজটা আসবে এবং যেটা আপনার ভিউয়ার্সরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখে থাকে এবং সেখানে যে ভিউজটা আসবে সেটা কিন্তু কাউন্ট হবে না চ্যানেল মনিটাইজেশনের জন্য, যদি আপনি শর্ট ভিডিওর মাধ্যমে মনিটাইজ করতে চান। তো কাজেই বন্ধুরা, আশা করি আপনারা বুঝেছেন যেটা আমরা আলোচনা করতে চেয়েছিলাম আজকের এই ভিডিওতে। নিশ্চয়ই আপনারা জানেন যে দুটি মাধ্যমে আপনি কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ করতে পারেন। তো সেটা লং ভিডিওর মাধ্যমে অথবা শর্ট ভিডিওর মাধ্যমে। তো এই শর্ট ভিডিওতে মাধ্যমে আপনি যদি চ্যানেলটিকে মনিটাইজ করতে চান তো সেই নিয়ে একটি নতুন আপডেট আপনাদের সাথে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার বলুন বা ইউটিউবার বলুন, তাদের কিন্তু একটি লক্ষ্য থাকে যে তাদের চ্যানেলে নতুন ভিডিও তারা বা নতুন কন্টেন্ট তারা পাবলিশ করতে থাকে এবং তার মাধ্যমে সেখান থেকে তারা ভিউয়ার্স তাদের আসে সেই ভিডিওতে এবং সেখান থেকে সাবস্ক্রাইব হয় এবং সেই সাবস্ক্রাইবারের সাথে সাথে সেই ভিডিওতে যখন ভিউয়ার্সরা ভিডিওগুলো দেখে সেখানে তৈরি হয় ওয়াচ টাইম। তো এই রকমই আপনি যদি আপনার চ্যানেলটিকে লং ভিডিওর মাধ্যমে আপনি মনিটাইজ করতে চান তো এই বিষয়ে প্রত্যেকে আপনারা খুব ভালোভাবে জানেন এবং যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটারও তারা তো কম বেশি প্রায় সকলেই জানেন যে লং ভিডিওর জন্য প্রয়োজন যেটা ইউটিউবের শর্ত, যেটা আপনি মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাইয়ের শর্ত, মনিটাইজেশনের নয়। কিন্তু মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য আপনি যদি লং ভিডিওর মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার 365 দিনের মধ্যে যে পাবলিক ওয়াচ টাইম সেটাকে আপনাকে কমপ্লিট করতে হবে 4000 আওয়ার আর 1000 সাবস্ক্রাইবার। তো এই যে পাবলিক ওয়াচ টাইম এটা নিয়েও কিন্তু
অনেকের কনফিউশন থাকে। তো আজকে যেহেতু আমরা আলোচনা করছিলাম যে কি কি মাধ্যমে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন, সেটা শর্ট ভিডিও না লং ভিডিও, তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনি এই যে পাবলিক ওয়াচ টাইম বা এগুলো আজকে নয়, একটু সাইডে রেখে আমরা মূল বিষয়টা আলোচনা করি আজকের এই ভিডিওতে। তো আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে লং ভিডিওর মাধ্যমে যদি আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যে ক্রাইটেরিয়াটা, সেটা যদি ফুলফিল করতে চান, তো আপনাকে 365 দিনের মধ্যে যে পাবলিক ওয়াচ টাইম সেটা 4000 আওয়ার কমপ্লিট করতে হবে এবং সাথে আপনার সাবস্ক্রাইবার হতে হবে মিনিমাম 1000। এবার আসি যে শর্ট ভিডিওর মাধ্যমে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করতে গেলে আপনার ক্রাইটেরিয়া কী কী লাগে। তো বন্ধুরা, শর্ট ভিডিও দিয়ে যদি আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে যান, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে না, বা ওয়াচ টাইম সেখানে কাউন্ট হয় না। সেখানে কাউন্ট হয় আপনার লাস্ট 90 দিনে আপনার সেই শর্ট ভিডিওতে ভিউজ কত হলো, এবং সেই ভিউজের সংখ্যা লাস্ট 90 দিনে হতে হবে 10 মিলিয়ন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1 মিলিয়ন ইজ ইকাল টু 10 lakhs, কাজেই 10 মিলিয়ন ইজ ইকাল টু আপনার 1 কোটি। তো লাস্ট 90 দিনে আপনার সেই শর্ট ভিডিও থেকে যদি 1 কোটি ভিউজ হয়, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং সাথে আপনার সেই সাবস্ক্রাইবারের সংখ্যা থাকতে হবে 1000। তো এটা তো গেল যে যেমন ইউটিউবের নতুন বা পুরানো যেসব আপডেট ছিল সেগুলোর মতোই, কিন্তু এখন যেটা বিষয় হচ্ছে, তো কেউ আপনারা নিশ্চয়ই দেখেছেন বা জানেন যে আপনি আপনার যে কমিউনিটিতে যদি আপনি কোনো মানে ইমেজ পোস্ট করেন বা ছবি পোস্ট করেন, সেখানেও কিন্তু আপনার ভিউয়ার্সরা শর্ট ফিডের মাধ্যমে সেই ইমেজটিকে তারা দেখতে পারে, এবং সেই ইমেজটি দেখা মানে সেখানে কিন্তু ভিউজ কাউন্ট হয়, এবং সেই ইমেজের দেখে অনেকে কিন্তু আপনার লাইক, যার যেরকম লাইক ডিসলাইক কমেন্টস অনেকেই করতে পারে, এবং শুধু তাই নয়, সেই শর্ট স্পিডের মাধ্যমে আপনি কিন্তু সেই কমিউনিটিতে মানে কমিউনিটি ট্যাবে আপনি যদি কোনো ইমেজ আপনি পাবলিশ করেন, তো আপনার ভিউয়ার্সরা কিন্তু সেই শর্ট ফিডের মাধ্যমে সেই ইমেজটি তারা দেখতে পারে, এবং সেই ইমেজটি দেখা মানে সেই ইমেজে যে ভিউটা হয়, সেই ভিউটাও কিন্তু অনেক চ্যানেলে আপনি যদি একটু খেয়াল করেন, সেই ভিউজের সংখ্যাও কিন্তু মিলিয়নে পৌঁছে যায়। কিন্তু ইউটিউব যেটা বলছে যে আপনি যদি শর্ট ভিডিওর মাধ্যমে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, এবং আপনি যেহেতু সেই ইমেজগুলো শর্ট ফিডের মাধ্যমে দেখছেন, সেখানে যে ভিউজটা আসবে, সেই ভিউজটা কিন্তু আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়ার জন্য অ্যাপ্লিকেবল হবে না। এটাই ছিল মেনলি যেটা আমরা আলোচনা করছিলাম, যে আপডেট নিয়ে মনিটাইজেশনের জন্য শর্ট ভিডিওর মাধ্যমে। তো কাজেই ইউটিউব এটা কিন্তু জানিয়ে দিচ্ছে যে শর্ট ফিডের মাধ্যমে আপনি কমিউনিটিতে যেসব কন্টেন্ট ক্রিয়েটার তাদের ইমেজ পোস্ট করে, সেই ইমেজ পোস্টের মাধ্যমে সেখানে যে ভিউজগুলো আসে, সেই ভিউজ কিন্তু আপনার শর্ট ভিডিওর জন্য যে ভিউজ কাউন্ট হয়, মানে শর্ট ভিডিওর মাধ্যমে যারা চ্যানেলটি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই শর্ট ফিডের মাধ্যমে যে কমিউনিটিতে আপনি যে ইমেজ পোস্ট করছেন, সেখানে যে ভিউজগুলো আসবে, সেগুলো কিন্তু শর্ট ভিডিও হিসাবে কিন্তু কাউন্ট হবে না। প্রতিনিয়ত নতুন আপডেট আসতে থাকে, সেটা আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে থাকি আপনাদের সাথে। সেই রকমই এই প্রতিনিয়ত নতুন আপডেটের সাথে আরেকটি নতুন আপডেট নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। বিশেষত আপনি যদি আপনার চ্যানেলটি মনিটাইজ করতে চান, নিশ্চয়ই আপনারা জানেন যে দুটি মাধ্যমে আপনি কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ করতে পারেন। তো সেটা লং ভিডিওর মাধ্যমে অথবা শর্ট ভিডিওর মাধ্যমে। তো এই শর্ট ভিডিওতে মাধ্যমে আপনি যদি চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তো সেই নিয়ে একটি নতুন আপডেট
আপনাদের সাথে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার বলুন বা ইউটিউবার বলুন, তাদের কিন্তু একটি লক্ষ্য থাকে যে তাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও তারা বা নতুন নতুন কন্টেন্ট তারা পাবলিশ করতে থাকে এবং তার মাধ্যমে সেখান থেকে তারা ভিউয়ার্স তাদের আসে সেই ভিডিওতে এবং সেখান থেকে সাবস্ক্রাইব হয় এবং সেই সাবস্ক্রাইবারের সাথে সাথে সেই ভিডিওতে যখন ভিউয়ার্সরা ভিডিওগুলো দেখে সেখানে তৈরি হয় ওয়াচ টাইম। তো এই রকমই আপনি যদি আপনার চ্যানেলটিকে লং ভিডিওর মাধ্যমে আপনি মনিটাইজ করতে চান, তো এই বিষয়ে প্রত্যেকে আপনারা খুব ভালোভাবে জানেন এবং যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটারও তারা তো কম বেশি প্রায় সকলেই জানেন যে লং ভিডিওর জন্য প্রয়োজন যেটা ইউটিউবের শর্ত, যেটা আপনি মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাইয়ের শর্ত, মনিটাইজেশনের নয়। কিন্তু মনিটাইজেশনের অ্যাপ্লাই করার জন্য আপনি যদি লং ভিডিওর মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনার 365 দিনের মধ্যে যে পাবলিক ওয়াচ টাইম সেটাকে আপনাকে কমপ্লিট করতে হবে 4000 আওয়ার আর 1000 সাবস্ক্রাইবার। তো এই যে পাবলিক ওয়াচ টাইম, এটা নিয়েও কিন্তু অনেকের কনফিউশন থাকে। তো আজকে যেহেতু আমরা আলোচনা করছিলাম যে কি কি মাধ্যমে আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন, সেটা শর্ট ভিডিও না লং ভিডিও, তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনি এই যে পাবলিক ওয়াচ টাইম বা এগুলো আজকে নয়, একটু সাইডে রেখে আমরা মূল বিষয়টা আলোচনা করি আজকের এই ভিডিওতে। তো আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে লং ভিডিওর মাধ্যমে যদি আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যে ক্রাইটেরিয়াটা সেটা যদি ফুলফিল করতে চান, তো আপনাকে 365 দিনের মধ্যে যে পাবলিক ওয়াচ টাইম সেটা 4000 আওয়ার কমপ্লিট করতে হবে এবং সাথে আপনার সাবস্ক্রাইবার হতে হবে মিনিমাম 1000। এবার আসি যে শর্ট ভিডিওর মাধ্যমে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করতে গেলে আপনার ক্রাইটেরিয়া কী কী লাগে। তো বন্ধুরা, শর্ট ভিডিও দিয়ে যদি আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে যান, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে না বা ওয়াচ টাইম সেখানে কাউন্ট হয় না। সেখানে কাউন্ট হয় আপনার লাস্ট 90 দিনে আপনার সেই শর্ট ভিডিওতে ভিউজ কত হলো এবং সেই ভিউজের সংখ্যা লাস্ট 90 দিনে হতে হবে 10 মিলিয়ন। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1 মিলিয়ন ইজ ইকাল টু 10 lakhs, কাজেই 10 মিলিয়ন ইজ ইকাল টু আপনার 1 কোটি। তো লাস্ট 90 দিনে আপনার সেই শর্ট ভিডিও থেকে যদি 1 কোটি ভিউজ হয়, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সাথে আপনার সেই সাবস্ক্রাইবারের সংখ্যা থাকতে হবে 1000। তো এটা তো গেল যে যেমন ইউটিউবের নতুন বা পুরানো যেসব আপডেট ছিল সেগুলোর মতোই, কিন্তু এখন যেটা বিষয় হচ্ছে, তো কেউ কেউ আপনারা নিশ্চয়ই দেখেছেন বা জানেন যে আপনি আপনার যে কমিউনিটিতে যদি আপনি কোনো মানে ইমেজ পোস্ট করেন বা ছবি পোস্ট করেন, সেখানেও কিন্তু আপনার ভিউয়ার্সরা শর্ট ফিডের মাধ্যমে সেই ইমেজটিকে তারা দেখতে পারে এবং সেই ইমেজটি দেখা মানে সেখানে কিন্তু ভিউজ কাউন্ট হয় এবং সেই ইমেজের দেখে অনেকে কিন্তু আপনার লাইক, যার যেরকম লাইক ডিসলাইক কমেন্টস অনেকেই করতে পারে এবং শুধু তাই নয়, সেই শর্ট স্পিডের মাধ্যমে আপনি কিন্তু সেই কমিউনিটিতে মানে কমিউনিটি ট্যাবে আপনি যদি কোনো ইমেজ আপনি পাবলিশ করেন, তো আপনার ভিউয়ার্সরা কিন্তু সেই শর্ট ফিডের মাধ্যমে সেই ইমেজটি তারা দেখতে পারে এবং সেই ইমেজটি দেখা মানে সেই ইমেজে যে ভিউটা হয় সেই ভিউটাও কিন্তু অনেক অনেক চ্যানেলে আপনি যদি একটু খেয়াল করেন, সেই ভিউজের সংখ্যাও কিন্তু মিলিয়নে পৌঁছে যায়। কিন্তু ইউটিউব যেটা বলছে যে আপনি যদি শর্ট ভিডিওর মাধ্যমে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করতে চান এবং আপনি যেহেতু সেই ইমেজগুলো শর্ট ফিডের মাধ্যমে দেখছেন, সেখানে যে ভিউজটা আসবে
সেই ভিউজটা কিন্তু আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়ার জন্য অ্যাপ্লিকেবল হবে না। এটাই ছিল মেনলি যেটা আমরা আলোচনা করছিলাম, যে আপডেট নিয়ে মনিটাইজেশনের জন্য শর্ট ভিডিওর মাধ্যমে। তো কাজেই ইউটিউব এটা পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিচ্ছে যে শর্ট ফিডের মাধ্যমে আপনি কমিউনিটিতে যেসব কন্টেন্ট ক্রিয়েটার তাদের ইমেজ পোস্ট করে, সেই ইমেজ পোস্টের মাধ্যমে সেখানে যে ভিউজগুলো আসে, সেই ভিউজ কিন্তু আপনার শর্ট ভিডিওর জন্য যে ভিউজ কাউন্ট হয়, মানে শর্ট ভিডিওর মাধ্যমে যারা চ্যানেলটি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই শর্ট ফিডের মাধ্যমে যে কমিউনিটিতে আপনি যে ইমেজ পোস্ট করছেন সেখানে যে ভিউজগুলো আসবে সেগুলো কিন্তু শর্ট ভিডিও হিসাবে কিন্তু কাউন্ট হবে না, বা আপনার শর্ট ভিডিওর মাধ্যমে আপনি যে চ্যানেলটি মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়া আপনার প্রয়োজন, সেই ক্রাইটেরিয়ার মধ্যে এই ইমেজের যে কাউন্ট, মানে এই ইমেজ ভিউয়ের্স যে কাউন্ট, সেটা কিন্তু কাউন্ট হবে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি সেই বিখ্যাত ও যে আমাদের বাউল শিল্পী, তার সুন্দর সুন্দর একদম বাছাই করা পরীক্ষিত বালার বাউল গান। কারণ আপনারা কম বেশি প্রত্যেকেই কিন্তু পরীক্ষিত বালাকে চিনে থাকেন, তার সেই অসাধারণ গান আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর সাথে রয়েছে অসাধারণ সুন্দর সুন্দর ফুলের দৃশ্য, প্রকৃতির মধ্যে সেই ফুটে ওঠা অসাধারণ সুন্দর ফুল, এবং সাথে সেই পরীক্ষিত বালার বাউল গান, হৃদয় ছুঁয়ে যাওয়া একদম সেই বাউল গান। অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমরা মেনলি আলোচনা করছিলাম যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং প্রতিনিয়ত যেসব নতুন নতুন ইউটিউব আপডেট নিয়ে আসে, সেই আপডেটের সাথে যদি আপনি নিজেকে আপডেট না রাখেন, তাহলে কিন্তু অনেকটাই আপনাকে পিছিয়ে পড়তে হয়। তো সেই জন্য যারা পুরানো ইউটিউবার আছেন, তারা তো প্রত্যেকটি বিষয়েই তারা জানি, তারা খবর রাখেন, এবং যেসব আপডেট আসে সেসব আপডেট তারা মেনে চলেন, এবং প্রত্যেকটি আপডেটের সাথে তারা কিন্তু পরিচিত থাকেন। কিন্তু যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার সবেমাত্র এইসব প্ল্যাটফর্মে এসেছেন, এখনও পর্যন্ত সেইভাবে ইউটিউবের যেসব গাইডলাইন বা যেসব আপডেট আছে সেগুলোর সাথে হয়তো এখনও ঠিকমতো পরিচিত হতে পারেননি, তাদের জন্যই আমাদের এই চ্যানেলে আমরা নিয়ে আসি ইউটিউবের বিভিন্ন ধরনের আপডেট, বেসিক্যালি কিন্তু একদম নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। এটা আমরা প্রায় প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে আমাদের ভিডিওগুলো মেনলি কিন্তু একেবারে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসেছে, এখনও পর্যন্ত সেইভাবে ইউটিউবের যেসব আপডেট আছে এখনও তার সাথে ঠিকভাবে পরিচিত হতে পারেনি, তাদের জন্য। কারণ যেসব পুরানো ইউটিউবার রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন, তারা অবশ্যই জানেন যেসব আপডেটগুলো আসতে থাকে তার সাথে তারা পরিচিতিও ঘটিয়ে থাকেন, এবং তারা জানেন সব বিষয়গুলি। তো বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম আজকের মেনলি এই বিষয়ে যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং আপনি যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তো তার জন্য লাগে কিছু ক্রাইটেরিয়া, এবং সেই ক্রাইটেরিয়া কিন্তু দুইভাবে ইন দ্য সেন্স, আপনি যদি লং ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তো সেক্ষেত্রে আপনার প্রয়োজন যে লাস্ট 365 দিনে যে পাবলিক ওয়াচ টাইম, সেই পাবলিক ওয়াচ টাইম আপনাকে কভার করতে হবে 4000 আওয়ার, আর সাথে 1000 সাবস্ক্রাইবার। এটা হলো যে আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য আপনার যে ক্রাইটেরিয়া, এবং সাথে যে 2 স্টেপ ভেরিফিকেশান, সেটা তো আপনাকে করে নিতেই হবে। এটা অবশ্যই জানেন, বা অনেক সময় আপনি যখন চ্যানেল তৈরি করেন সেই সময়ও কিন্তু অনেকে এই 2 স্টেপ ভেরিফিকেশানটাও কমপ্লিট করে রাখেন। কারণ 2 স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট করা থাকলে আপনি কিন্তু ইউটিউবের অনেকগুলো
ফিচার্স সেগুলোতে কিন্তু অ্যাডভান্টেজ পান। নিশ্চয়ই আপনারা জানেন, কারণ এটা যেহেতু আবার একটি অন্য বিষয় যে 2 স্টেপ ভেরিফিকেশান কমপ্লিট করা থাকলে আপনি কোন কোন বাড়তি সুবিধা আপনি একজন যার 2 স্টেপ কমপ্লিট করা থাকবে না তার থেকে বেশি পাবেন, এটা একটি অন্য বিষয়। আজকে যদি আমরা এটাকে পাশে রেখে যেটা আলোচনা করছিলাম সেই বিষয়ে যাই, যে তাহলে আপনি যেটা দেখলাম যে লং ভিডিওর মাধ্যমে আপনি যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান বা তার জন্য যে ক্রাইটেরিয়া দরকার সেটা আমরা আলোচনা করলাম। আর শেষে আমরা যেটা আলোচনা করতে চলেছি যে শর্ট ভিডিওর মাধ্যমে আপনি যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু লাস্ট 90 দিনে সেই শর্ট ভিডিওতে যে ভিউজ আসবে সেটা যেন 10 মিলিয়ন হয়। অর্থাৎ 10 মিলিয়ন মানে 1 মিলিয়ন ইজ ইকাল টু 10 lakhs, অর্থাৎ 10 মিলিয়ন ইজ ইকাল টু 1 কোটি। তো এই যে ভিউজ সেটা আপনাকে কিন্তু লাস্ট 90 ডেজে কিন্তু কমপ্লিট করতে হবে এবং সাথে আপনার 1000 সাবস্ক্রাইবার। তো এবার অনেকে ভাবেন যে তারা তাদের কমিউনিটি ট্যাবে অনেক সময় কিছু ইমেজ তারা পোস্ট করে থাকে এবং সেই ইমেজগুলো ভিউয়ার্সরা তাদের শর্ট ফিডের মাধ্যমে কিন্তু সেই ইমেজও তারা কিন্তু দেখতে পায়। মানে ইমেজ ভিডিও নয়, কিন্তু মানে শর্ট ভিডিও নয়। তো যেসব কন্টেন্ট ক্রিয়েটার তারা তাদের কমিউনিটি ট্যাবে এই ইমেজগুলো পোস্ট করে থাকেন এবং ভিউয়ার্সরা তারা শর্ট ফিডের মাধ্যমে এই ইমেজগুলো দেখে থাকেন। তো ইমেজ সেই দেখা মানেই কিন্তু সেই ইমেজে ভিউজ আসা। তো ইমেজের যে ভিউ আসে সেটা কিন্তু অনেক চ্যানেলে অনেক পরিমাণে ভিউজ আছে এবং সেটা কিন্তু মিলিয়নেও পৌঁছে যায়। কিন্তু সেই ইমেজের যে ভিউ কাউন্ট সেটা কি আপনার শর্ট ভিডিওর মাধ্যমে চ্যানেল মনিটাইজ করার জন্য যে ভিউজ কাউন্ট, সেই ভিউজ কাউন্টে কি আসবে? সেই ভিউজ কাউন্টে কিন্তু আসবে না। তো সেটাই মেনলি আমরা আজকের ভিডিওতে আলোচনা করছিলাম, যে আপনার শর্ট ভিডিওতে যে ভিউ আসবে সেই ভিউজই কিন্তু আপনার শর্ট ভিডিওর মাধ্যমে আপনি চ্যানেল মনিটাইজ করার জন্য যে ভিউ কাউন্ট, সেই ভিউ কাউন্টে কাউন্ট হবে। আপনার কমিউনিটি ট্যাবে আপনি যদি কোনো ইমেজ পোস্ট করে থাকেন সেখানে যে ভিউজটা আসবে এবং যেটা আপনার ভিউয়ার্সরা শর্ট ফিডের মাধ্যমে দেখে থাকে এবং সেখানে যে ভিউজটা আসবে সেটা কিন্তু কাউন্ট হবে না চ্যানেল মনিটাইজেশানের জন্য, যদি আপনি শর্ট ভিডিওর মাধ্যমে মনিটাইজ করতে চান। তো কাজেই বন্ধুরা, আশা করি আপনারা বুঝেছেন যেটা আমরা আলোচনা করতে চেয়েছিলাম আজকের এই ভিডিওতে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে আমাদের ইন্সপায়ার করবেন, কারণ আপনাদের এই একটি লাইক আমাদের অনেক ইন্সপায়ার করে নতুন এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে আপনার কাছে তার নোটিফিকেশানটি পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।